আসসালামু আলাইকুম। রাজনীতির মাঠে আবারও ভূমিকম্প। শেখ হাসিনা লন্ডন যাচ্ছে। যদি শেখ হাসিনা লন্ডন যায় তাহলে রাজনীতির মাঠে আওয়ামী লীগের জন্য কি হতে পারে? তবে আমি মনে করি হয়তো শেখ হাসিনা লন্ডন যাবে না। যদি যায় তাহলে রাজনীতিতে আরও একটি ইতিহাস গড়বে আওয়ামী লীগ। কেননা লন্ডনের মাটিতে আওয়ামী লীগের বিশাল একটা ফ্যান বেজ আছে। যেমন শেখ হাসিনার ছবি ডাস্টবিনে টানাইছিল, সময়ের বিবর্তনে এই ডক্টর ইউনূসের এবং ডাস্টবিন শফিকের ছবিও কিন্তু টানাইছে লন্ডনে। তার মানে কি লন্ডনে আওয়ামী লীগ কতটা শক্তিশালী সেটা কিন্তু প্রমাণিত। আর যদি শেখ হাসিনা সেখানে যায় তাহলে রাজনীতিতে তারা স্বয়ংক্রিয় হওয়ার মতো আরেকটা পরিবেশ তৈরি হবে। কিভাবে? যেহেতু একটা বিশাল অঙ্কের ফ্যান বেস লন্ডনে আছে, শেখ হাসিনা সেখানে পা রাখে, তখন দেখা যাবে নেতাকর্মীরা সবাই উচ্ছ্বাসিত উজ্জীবিত হয়ে একটা মিটিং করবে। মিটিংয়ের মধ্যে আলোচনা হবে কিভাবে আগামীর দিনগুলোতে আওয়ামী লীগকে সামনের দিকে অগ্রসর করা যায়। আর সেখানে যদি স্বয়ং নিজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকে তাহলে বিষয়টা কেমন হবে? কর্মীদের মনে একটা উচ্ছ্বাসিত ভাব চলে আসবে যে হ্যাঁ, আমাদের হয়তো আবারও আগামীর পথ চলা শুরু হতে যাচ্ছে। এমনই একটা পরিস্থিতি তৈরি হবে যদি শেখ হাসিনা লন্ডন যায়। আর লন্ডন গেলে আওয়ামী লীগ আবারও রাজনীতির মাঠে স্বয়ংক্রিয় হবে। বহির্বিশ্ব থেকে বাংলাদেশ রাজনীতিতে কিন্তু কিছুটা প্রভাব ফেলতেছে, এটা বাস্তবতা। কারণ জাতিসংঘ থেকে বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা ব্যান করে কোনো নির্বাচন করা যাবে না। পাশাপাশি যুক্তরাজ্য মানে লন্ডন থেকে তারা কিন্তু দ্য ইকোনমিক্স একটা প্রতিবেদন দিছিল যে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন সেটা গণতন্ত্রের পথে বাধা। আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে হবে। হয়তো তারা নির্বাচনে যদি জয়যুক্ত নাও হয়, কিন্তু বিরোধী দল হিসাবে একটা শক্তিশালী অবস্থান তৈরি করবে। এতে বিজয়ী দল সতর্ক থাকবে, স্বৈরশাসক সৃষ্টি হবে না। এবং গণতন্ত্রের জন্য প্রতিশোধ নয়, একটা মিলনের প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ এবং সম্মিলিত একটি নির্বাচনের প্রয়োজন গণতন্ত্র উদ্ধারে। এখন ডক্টর ইউনূস এই পর্যন্ত যে কাজগুলো করছে, দ্য ইকোনমিক্স যে প্রতিবেদনটা প্রকাশ করছে, সেখানে স্পষ্ট প্রকাশ পেয়েছে যে ডক্টর ইউনূস প্রতিশোধমূলক কাজ করতেছে। এই দীর্ঘ 11 মাসে এই অন্তর্বর্তী সরকার যা করছে সবগুলো একটা প্রতিশোধমূলক কাজ। এরকমই কিন্তু বিবৃতিটা প্রকাশ করেছে দ্য ইকোনমিক্স। এখন যেহেতু তারা এমন একটা বিবৃতি দিছে, আবার গুঞ্জন উঠেছে শেখ হাসিনা লন্ডন যাচ্ছে, তাহলে যদি লন্ডন যায় বাস্তবে তাহলে কিন্তু আওয়ামী লীগ স্বয়ংক্রিয় হবে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন নাই কিয়ার স্টারমার। অনেকেই বলছে এখানে টিউলিপ সিদ্দিকের হাত আছে, আর এ কারণেই তার সাথে দেখা করে নাই। যদি ডক্টর ইউনূসকে সম্মানই করত তাহলে অবশ্যই ডক্টর ইউনূস যে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা, রেস্টুরেন্ট বিল, এগুলো সব কিছু এই লন্ডন সরকার মানে ব্রিটিশ সরকার তারাই গ্রহণ করত, কিন্তু তারা কিন্তু এগুলা করে নাই। সব কিছু সম্পূর্ণ খরচ ডক্টর ইউনূসের দিতে হয়েছিল। আবার দ্য ইকোনমিক শেখ হাসিনার পক্ষে বা ডক্টর ইউনূসের বিপক্ষে এমন একটা প্রতিবেদন প্রকাশ করছে। তার মানে যে যুক্তরাজ্য আওয়ামী লীগকে হয়তো কোনো একটা সুবিধা দিবে বা চাচ্ছে তারা আওয়ামী লীগকে। এবং টিউলিপ সিদ্দিকি কতটুকু শক্তিশালী সেটাও কিন্তু ডক্টর ইউনূস বুঝতে পারছে লন্ডনে। আওয়ামী লীগ কতটা শক্তিশালী সেটাও বুঝতে পারছে ডক্টর ইউনূস লন্ডন যাওয়ার পর। এখন আবার যদি শেখ হাসিনা সেখানে যায়, এমন একটা প্রতিক্রিয়া তৈরি হবে আওয়ামী লীগের মধ্যে যে আমরা আগামী দিনের পথ অবশ্যই চলব,
ঐক্যবদ্ধ হয়ে, তাহলে নির্বাচনের মাঠে কিন্তু আবারও ভূমিকম্প আসতে যাচ্ছে। তো দেখা যাক শেখ হাসিনা লন্ডন যায় কি যায় না, বা কথাটা কতটুকু যুক্তিযুক্ত, অপেক্ষা করুন অবশ্যই পরবর্তী আপডেটের জন্য। আসসালামু আলাইকুম।